Hey guys, this is Devashish and you are watching me on Bongo Swag. So আজকে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন। গুড মর্নিং সবাইকে। জাস্ট উঠলাম, উঠে একটু বিচের দিকে এলাম। আর এখানে কিন্তু কাল অর্থাৎ 24 তারিখ মানে আগামীকাল এখানে কিন্তু একটা ঝড়ের একটা পূর্বাভাস আছে। তো এই মুহূর্তে আকাশের অবস্থাও খুব একটা ভালো যে তা নয়, এই সাইডে মেঘ করে আছে, বাট বৃষ্টি তো হচ্ছে না। সানরাইজ দেখতে এসেছিলাম, বাট শান্ত আই ডোন্ট থিঙ্ক আসবে, কারণ কি মেঘ আছে, ওইখান থেকেই সানরাইজটা হয় মূলত এইরকম জায়গা থেকে। চলো তোমাদেরকে দেখাই। ওই যে সানরাইজ ওখান থেকে হয়েছে। ব্রেকফাস্টের জন্য এসেছি। কী আছে মেনুতে সুমিতদা? ঠিক করে বলো, মুখে পান বের করে বলো। রুটি আছে, ডিম আছে, ডাল আছে আর বাটার আছে। এতগুলো ডিম সিদ্ধ কে খাবে? এটা কে খাবে? সবার নাকি তোমার একা? কটা ডিম খেয়েছিস? টেস্টি, ভালো, থামস আপ দেখি দেখেন। দীঘার উপকূলে রেমাল নামক একটি ঘূর্ণিঝড় আসার যে প্রেডিকশন আছে, তার জন্য সকল মৎস্যজীবীকে কিন্তু ফিরতে মানে নির্দেশ দেওয়া হয়েছে। তাই আশা করি এই ছোটো ছোটো নৌকাগুলোতে এরা সবাই যারা গেছিলো মাছ ধরতে, তারা ফিরছে মোটামুটি উপকূলের দিকে। এগারোটা 24। হ্যাঁ, আমাদের কি আসছে অটো? ওই তো এই অটোটা। উজ্জ্বলা ব্যাগ আনতে গেছে। এখন এই মুহূর্তে মন্দারমণি ছেড়ে আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। দীঘাতে হোটেল নেওয়া নেই, হোটেল নিতে হবে। দীঘাটাও ঘোরা হয়ে যাবে। তাহলে পুলটা বলবো। কালকে রাত্রে এত কিছু হলো। আমরা এখন দীঘার দিকে যাচ্ছি। ওল্ড দীঘা থাকার ইচ্ছা আছে, আজকে দিনটা থাকবো। চলে এসেছি আমাদের হোটেলে, অনলাইন হোটেল অ্যান্ড রিসর্ট। এবার হবে ধামাল।
আমার মনে হয় ভালো লাঞ্চ করতে এসেছি, কারণ সারাদিন পুলে দাপাদাপির পর একটু লাঞ্চ করব, খুব খিদে পেয়েছে। লাঞ্চ এইটা হলো ভেজ থালি, ভাত, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, একটা সবজি, একটা ডাল আর চাটনি আছে, চাটনিটা এখনো আসেনি। তার সাথে আমরা তার সাথে আমরা নিয়েছি এরা পমফ্রেট, কাতলা, কেউ কাতলা খাবে, কেউ পমফ্রেট খাবে, আর চিংড়িটা দেখি, চিংড়ি একটু তোলো না। হ্যালো, চিংড়ি আছে বিশাল বড় বড় সাইজ, চিংড়ি সাইজ, মিডিয়াম সাইজ। স্যার লঙ্কা স্যার। আমরা এখন চলেছি নিউ দীঘার বুকে তৈরি হওয়া নতুন একটা অ্যামিউজমেন্ট পার্ক বলা যায়, যার নাম হলো ঢেউসাগর। এর আগে আমি ঢেউসাগরটায় আসিনি, আর যাওয়ার রাস্তায় একবার দেখে নিলাম এখানকার নবনির্মিত জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে। কাজ খুব দ্রুতগতিতে হলেও এখন অনেক কাজ বাকি আছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। আমরা তো দেখার জন্য এটা খুবই এক্সাইটেড। আমাদের পশ্চিমবঙ্গে এত বড় জগন্নাথ মন্দির এটাই প্রথম। হাতে পেলাম 10 টাকা করে টিকিট। চলো যাওয়া যাক। আমরা আবার চলে এসেছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় যেখানে সবাই বসে সমুদ্র সৈকতে, ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, আর আমিও কিছু কেনাকাটির উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরবো একটু।
সি বিচ থেকে হোটেলে ফেরার সময় একটু দীঘা বাজারে ঢুকেছিলাম, যেটা ওল্ড দীঘাতেই আছে। তো অবশ্যই এখানে অনেক রকমের সামুদ্রিক মাছ এবং কাঁকড়া বিক্রি হয়। তো তোমাদের জন্য রইল কিছু ভিডিও। তোমরা এখানে এলে এখান থেকে নিজের মতন কেজি দরে মাছ নিয়ে, এখানে অনেক দোকান আছে, সেখান থেকে কিছু টাকার বিনিময়ে রান্না করিয়ে নিতেই পারো। রাতের ডিনার চলে এসেছে রুমে, চিকেন আর এটাতে রুটি আছে, রাইস আছে আর কাঁকড়া আছে। কাঁকড়া নড়ছে, কাঁকড়া নড়ছে, হালকা হালকা নড়ছে কাঁকড়া। শশা মেখে নেবো না, একটা পেয়ারাও মেখে নিতে হবে। গুড মর্নিং সবাইকে। আগের দিনের আর ভিডিওটা শেষ করা হয়নি, কারণ কি এই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। তো আজকে আমরা সকালবেলা একটু বাড়ি ফেরার আগে একবার এসেছিলাম সমুদ্র সৈকতে। যেমন কি দেখতেই পাচ্ছেন, সমুদ্র কিন্তু অনেকটাই উত্তাল হয়ে গেছে। তো এবার আমাদের চেক আউট করে বাড়ি যাওয়ার পালা। তো এই মুহূর্তে দীঘা থেকে হোটেল চেক আউট করে বেরোচ্ছি। এরপর একটু কিছু ব্রেকফাস্ট করবো, সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়নি। সকালে পুলে কিছুক্ষণ কাটালাম। ব্রেকফাস্টটা করে 11:45 বাস আছে গড়িয়ার জন্য। তো আমরা যখন কোথাও থেকে ফিরি তখন অবশ্যই একটু মন খারাপ তো হয়, কিন্তু অনেক দিন কাজ করার পর এবং অনেক দিন বিজি থাকার পর একটু উইকেন্ডে ঘুরতে গেলে মনটা যেমন ভালো থাকে, তেমনই অনেকটা রিফ্রেশ লাগে, আর সাথে সাথে কাজ করাতেও অনেক মন লাগে। তো আমি সবাইকে অনুরোধ করব, মাঝে মাঝে হলেও একটু বাইরে যান, একটু ঘুরুন। আর আমার এই ভিডিওটাকে লাইক করুন যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার সাপোর্ট আমার কিন্তু খুবই জরুরি।
হোটেলের দিকে ফেরার আগে একটু দীঘা বাজারের দিকে ঢুকলাম তোমাদেরকে মাছ দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের মাছ, অবশ্যই সামুদ্রিক মাছ এবং কাঁকড়া সবই এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে বিক্রি হয়।